5ই আগস্টের পরে কোন দলটা সবচেয়ে বেশি চাঁদাবাজি লিপ্ত হয়েছে, ধর্ষণে লিপ্ত হয়েছে এবং 5ই আগস্টের পরে তারা নিজেকে ক্ষমতায় যাওয়ার আগেই নিজেকে ক্ষমতায় নিয়ে গিয়েছে? কোন দলটা আপনারা বলেন তো। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, অবশ্যই আপনাদের উত্তর আসবে বিএনপি। এই যে বিএনপি, তারা দীর্ঘ 15 বছর থেকে 16 বছর তারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। দেশের মানুষের তাদের প্রতি একটা সিম্প্যাথি ছিল, কিন্তু 5ই আগস্টের পরে শেখ হাসিনা যেই পালিয়ে গেল, তাদের আচরণ মজলুমদের, জালিমদের মতো হয়ে গেল। তো আপনারা চিন্তা করতে পারেন, এই যে গত 3-4 দিন আগে যে পাথর মেরে কিভাবে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করেছে, হৃদয় মর্মান্তিক ঘটনা। এই ভিডিওটি যারা দেখেছে, আমার মনে হয় কোনো মানবিক মানুষ দ্বিতীয়বার এই ভিডিও দেখার সাহস করবে না। এত ভয়ঙ্করভাবে কিভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করতেছে, পেটে, পায়ে, মানে অন্যরকম একটা অবস্থা। তো এই যে সাময়িক সময়ে সারা দেশে যেভাবে চাঁদাবাজির সংখ্যা বেড়ে গিয়েছে, তারেক রহমান কি এগুলো দেখছে না? মিডিয়া থেকে এগুলোকে আসছে না? অবশ্যই আসতেছে। তারেক রহমানের পক্ষ থেকে কোনো ধরনের কোনো অ্যাটেম্প নাই। তার মানে কি বিএনপির হাইকমান্ড এগুলোকে প্রমোট করছে? আমাদের প্রশ্ন। কারণ তারা এখন পর্যন্ত এমন কোনো ঘটনা তারা দেখাইতে পারে নাই যেটার কারণে বিএনপির উপর মানুষ আস্থা রাখবে। আগামীতে এই বিএনপি ক্ষমতায় আসবে কিনা, সেগুলো তো মানুষ এখনই যা রূপ দেখতে পাচ্ছে, ক্ষমতা আসার পর তাদের রূপ আরও কী দেখতে পাবে। আজকে সকালের একটি নিউজ দেখলাম যে বিএনপি নেতার ঝুট ব্যবসা দখলের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, এটা আপনার সাভারে। এরপরে রেল স্টেশনের কক্ষ দখল করেছে বিএনপি নেতারা, আজকের এগুলো নিউজ। এরপর হচ্ছে কুমিল্লার সিআইডি সেজে চাঁদাবাজি করছে। সারা দেশে ভাই অহরহ ঘটনা ঘটতেছে, সারা দেশে প্রতিদিনে কমপক্ষে 15 থেকে 20টা করে চাঁদাবাজি নিউজ আমরা দেখতে পাচ্ছি। তার মানে এক মাসে কতগুলো হচ্ছে, এক বছরে কতগুলো হচ্ছে। বিএনপি কেন নির্বাচন করতেছে আপনাদের বুঝতে হবে। বিএনপি এজন্য নির্বাচন করতেছে যাতে করে তাদের এই অপকর্মগুলো তারা ঢাকতে পারে। তো এখন তো ডিজিটাল যুগ, এখন তো আর আগের যুগ নাই যে অপরাধ হলে মানুষ জানবে না। এখন সবার হাতে হাতে স্মার্টফোন, মানুষ জানতেছে কোন দল কেমন করতেছে। অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিএনপির কাছ থেকে সাধারণ মানুষের আশা প্রত্যাশা ব্যাপক ছিল যে একটি দীর্ঘদিনের মজলুম একটি দল, তাদের কাছ থেকে হয়তো বা তারা ভালো কিছু প্রত্যাশা করে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে সবচাইতে একটি মজলুম দল কিভাবে জালিমে পরিণত হলো। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কেন ছাত্ররা আজকে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেবে? আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি দেশ গঠন করতে চেয়েছিলাম, যে দেশে আর কখনো ফ্যাসিবাদী কায়েম হবে না, যে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের রাজনীতি থাকবে না। কিন্তু আমরা এটা কি দেখছি? আমাদেরকে হতাশ করছে বিএনপির কার্যক্রম। ইভেন বিএনপির হাইকমান্ডের নেতৃবৃন্দের বক্তব্য এত নেগেটিভ প্রতিক্রিয়া মানুষ জানাচ্ছে, যা বলার ভাষা আমি খুঁজে পাই না। তো যাই হোক, আমরা বিএনপির প্রতি আমরা এখনও আহ্বান করছি, তারা যদি জনতার কাতারে জনতার জন্য রাজনীতি না করে, তবে তারা ক্ষমতায় যাওয়ার আগে তাদেরকে দেশ ছাড়তে হবে।